রাখতেই হঠাৎ একটা বল এসে তার মাথায় লাগে এবং সে ধপাস করেই পড়ে যায়। মাথা দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে তার। তে আজকে অনেক খুশি, কারণ সে তার জীবনে প্রথম সে ইউনিভার্সিটিতে যাচ্ছে। সে অনেক স্বপ্ন এবং অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে সেখানে যাচ্ছে। সে মনে মনে কত কিছুই কল্পনা করছে, সে সেখানে কিভাবে কাটাবে, কেমন করে চলাফেরা করবে, ইত্যাদি ইত্যাদি। সে তার হাসি মুখটা নিয়ে কলেজের মাঠে পা রাখতেই হঠাৎ একটা বল এসে তার মাথায় লাগে এবং সে ধপাস করেই পড়ে যায়। মাথা দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে তার। তে রক্ত দেখে অজ্ঞান হয়ে যায়। হঠাৎ ওদিক থেকে একটা ছেলে দৌড়ে এসে দেখে এবং দেখে যে তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। তখনই সে তার কোলে করে হসপিটালের দিকে নিয়ে যায়। হসপিটালটা পাশে থাকায় বেশিক্ষণ লাগে না। তার জ্ঞান ফিরতেই সে দেখে সে হসপিটালে ভর্তি, কেবিনে শুয়ে আছে। সে মাথায় হাত দিয়ে দেখে তার মাথায় ব্যান্ডেজ করা। সে তো অবাক হয়ে গেল। সে আবার সব কিছু ভাবতে থাকলো, কি থেকে কি হয়ে গেল, আমার মাথায় লেগেছিল বড়টা, আমি এখানে আসলাম কি করে, কে নিয়ে আসলো আমাকে, এসব ভাবছে সে। তারপর একটা নার্স আসে এবং এসে থেকে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আমাকে এখানে নিয়ে আসলো কে? নার্সটি তাকে উত্তর দেয়, আপনি কি একটা ছেলে কোলে করে এখানে নিয়ে এসেছে? আমরা দেখছি যে আপনার মাথা ফেটে গেছে, ফেটে অনবরত রক্ত বের হতে থাকে। সেই জন্যই আমরা আপনাকে ব্যান্ডেজ করেছি এবং সেই ছেলেটা পেমেন্ট করেছিল। ইতিমধ্যে সে পেমেন্ট করে চলেও গিয়েছে। তে এসব শুনে কিছুক্ষণ চুপ থাকে এবং সে ডক্টরকে ডাকতে বলে নার্সকে। নার্সও ডক্টরকে ডেকে আনে। তে ডক্টরকে জিজ্ঞাসা করে, ডক্টর আমি কি এখন যেতে পারি? ডক্টর তাকে উত্তর দেয়, হ্যাঁ যেতে পারেন, কিন্তু আপনার মাথা ঘুরে যায় যদি সেটা নিয়ে আমরা একটু চিন্তিত। না ডক্টর আমি যেতে পারবো। আচ্ছা ম্যাম, আপনি যেতে পারেন, কোনো সমস্যা হলে আবার আসবেন। আসবো। এ বলে তে হসপিটাল থেকে বেরিয়ে সোজা তার বাসায় চলে আসে। বাসায় আসতে তের মা দেখে প্রশ্ন করতে থাকে, কি করে হলো তার এমন অবস্থা? সে তো হাসি মুখে খুব ভালোভাবে প্রথম দিন ইউনিভার্সিটি রেখে এসেছিল, কিন্তু তার এই অবস্থা হলো কি করে? এবং দুঃখী স্যাড হয়ে যায়। তে সব বলে, তার তো কিছু মনে নেই। সে যখনই ইউনিভার্সিটিতে ঢুকেছিল তখনই একটা বল এসে তার মাথায় লাগে এবং তারপরে সে পড়ে যায়। তারপরে আমার কিছু মনে নেই আম্মু। যাও এখন যে রেস্ট নাও। আরে মাথায় ব্যান্ডেজ কে করে দিল? ডক্টর কাছে তো যেতে পারেন নিশ্চয়ই। হ্যাঁ, আমার যখন হসপিটালে জ্ঞান ফিরে আসে তখন একটা নার্স আমাকে বলে যায় যে একটা ছেলে আমাকে কোলে করে হসপিটালে ভর্তি করে দিয়েছে এবং তারপরে আমি আর কি ডক্টরের কাছ থেকে বলে আমি চলে আসি। আচ্ছা যাও রেস্ট নাও। তুমি কিছু খাবে? না আমি এখন কিছু খাবো না, আমার খিদা নেই। আর হ্যাঁ, আব্বুকে এসব কিছু বলো না, আব্বু শুনলে কষ্ট পাবে। বলো যে আমি পরে গিয়ে মাথার ফেটে গেছে, নইলে আবার ইউনিভার্সিটিতে গিয়ে ঝামেলা করবে। আচ্ছা আচ্ছা আমি দেখবো তোর আব্বুকে কি বলা যায়। তুই এখন চুপ করে থাক, যা গিয়ে শুয়ে পড়।
রেস্ট নে। আচ্ছা আমি যাচ্ছি। তারপরে তে চলে যায়। এভাবেই 1 সপ্তাহ চলে যায় এবং 1 সপ্তাহ পর তে তার ইউনিভার্সিটিতে আসে। তার ক্ষত সেরে গিয়েছে কিন্তু এখনো হালকা ব্যথা রয়েছে কপালে। তারপরে তে ইউনিভার্সিটিতে ঢুকতেই কিছু ছেলে একটা ছেলেকে বলছে, ওই দেখ তোর ক্রাশ এসে গেছে। ছেলেটি পিছন ফিরে তাকায় এবং সে দেখেই তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। হ্যাঁ, সেই দিন কপালে বলটা জাঙ্কুকে মেরেছিল কিন্তু তার অসাবধানতার বশতে কপালে বল লেগে যায় তের। সেই জন্য সে কোলে করেই তেকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসে এবং তের জ্ঞান ফেরার আগেই সে পেমেন্ট করে সে চলে আসে হসপিটাল থেকে। তে আস্তে আস্তে ইউনিভার্সিটিতে ঢুকে এবং সে তার ক্লাসে চলে যায়। সে ক্লাসে বসতেই তার কিছুক্ষণ পরে তার ক্লাসের কিছু মেয়েরা চেঁচামেচি শুরু করে দেয় এবং এটা দেখে তে ওইদিকে তাকায় এবং দেখে তাদের হেড স্যারের সাথে কিছু সিনিয়র ভাইয়েরা ঢুকছে ক্লাসের মধ্যে। এটা দেখে সবাই উঠে দাঁড়ায়, তেও উঠে দাঁড়ায়। তারপর স্যার তাদের সবাইকে বসতে বলেন এবং সবাই বসে। স্যার তাদেরকে বলেন যে আমাদের ভার্সিটিতে একটা অনুষ্ঠান হবে, সেই জন্য তোমাদের সিনিয়র ভাইয়ারা এসেছে এবং তোমরা তাদের সাথে আর কি তারা কিছু বলবে, সেইগুলো শোনো। হ্যাঁ জাঙ্কুক, তুমি বলো। আসলে আমাদের ইউনিভার্সিটিতে আর কি একটা অনুষ্ঠান আমরা আয়োজিত করতে চাচ্ছি, সেজন্য কিছু বলার জন্য এসেছি। জাঙ্কুক তের দিকে তাকিয়ে সব কথা বলে এবং বলা শেষ করে যাওয়ার সময় তের দিকে একবার তাকিয়ে চলে যায়। তে এটা নোটিস করে এবং সে তার মনে মনে মানে ভাবতে থাকে যে তার দিকে দেখে এমন করলো কেন। সেই দিন কি বলটা এই ছেলেটাই মেরেছিল তার মাথায় নাকি, সে কিছু ভেবে পাচ্ছে না। যাই হোক, টিফিন টাইমে সবাই আর কি যে যার মতো খেতে চলে যায়। ক্যান্টিনে যাইতে সেখানে গিয়ে কিছু খাবার নিয়ে এসে বসতেই ক্যান্টিনে কিছু ছেলেরা মারামারি শুরু করে দেয় এবং মারামারিটা এক পর্যায়ে অনেক বড় আকার ধারণ করে। একটা ছেলে তো মাথা ফাটিয়ে দিয়েছে অন্য একটি ছেলে। তারপরে সঙ্গে সঙ্গে কিছু মেয়েরা সিনিয়র ভাইয়াদের ডাক দেয় এবং তারা এসে সব মিটমাট করে। জাঙ্কুকই সব মিটমাট করেছে আর কি। জাঙ্কুক দেখে তো এখানে বসে বসে খাচ্ছে। এটা দেখে জাঙ্কুক তেকে বলে, এই তুমি এখান থেকে যাও, এখানে পরিস্থিতি ভালো না, তুমি এখান থেকে চলে যাও, এখানে আবার যে কোনো সময় মারামারি লাগতে পারে। তোমার তো গত সপ্তাহে মাথা ফেটে গিয়েছিল, তোমার এখানে বসে সেফ না। তে এটা শুনে অবাক হয়ে যায় এবং সে বলে, আপনি কি করে জানলেন আমার মাথা ফেটে গিয়েছিল? জাঙ্কুক আমতা করতে করতে বলে, সেদিন বলটা আমি মেরেছিলাম আর কি তোমার মাথায়, মানে আমার অসাবধানতার বশত তোমার মাথায় লেগেছিল বলটা। এটা শুনে তে বুঝতে পারে যে এই সে। তারপর জাঙ্কুক তের কাছে ক্ষমা চায়। পাশ থেকে একটা ছেলে বলে ওঠে জাঙ্কুকে, ভাই তুমি তো কাউকে কোনোদিন সরি বলনি, তাহলে আজকে এই মেয়েটাকে বলছো যে? জাঙ্কুক ওকে একটা ইশারা দিয়ে থামিয়ে দেয়
এবং সেখান থেকে চলে যায়। তেও এই বিষয়টা লক্ষ্য করে, তারপর সেও সেখান থেকে চলে যায়। তারপরে তেও বাড়ি চলে যায় ইউনিভার্সিটি শেষ করে। আচ্ছা, আমি এটা ভেবে পাচ্ছি না যে এটা কিভাবে দেবো আর কি, তার মানে পার্ট হিসাবে নাকি ওয়ান শট হিসাবে, তোমরা কমেন্টে বলো। আর স্টোরিটি ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও জান পাখিরা। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ, বাই বাই।